জমিতে পোস্ত চাষ করেছিল এক ব্যক্তি। সে অবৈধ পোস্ত ক্ষেত নষ্ট করল প্রশাসন। এই চাষের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম কবির শেখ, মথুরা গ্রামের বাসিন্দা। আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের উত্তর চকুয়াখেতি এলাকায় গ্রামে 7 বিঘে চাষ করা অবৈধ পোস্তর জমি ট্রাক্টর দিয়ে নষ্ট করে দিল সোনাপুর ফাঁড়ির পুলিশ। এদিন দুপুরে আলিপুরদুয়ার থানার সোনাপুর ফাঁড়ির ওসি অমিত শর্মা, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও জয়ন্ত রায় ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান। ওই এলাকার কৃষক কবির শেখ 7 বিঘে জমিতে অবৈধ পোস্ত চাষ করেছিলেন। পুলিশ 7 বিঘে জমির পোস্ত গাছ সম্পূর্ণ নষ্ট করে দেয়। এই চাষের সঙ্গে যুক্ত থাকা জমির মালিক কবির শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এই পোস্ত গাছ চিনতে না পারায় গ্রামের মানুষ ভেবেছিল যে হাইব্রিড সরষে চাষ হয়েছে। পোস্ত চাষ নষ্ট করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। দেখেন, অ্যাকচুয়ালি আমরা রাস্তায় ছিলাম, 2 গাড়ি পুলিশ ঢুকলো আমাদের চকুয়াখেতির লাস্ট সীমানায় এবং নথুয়াটারি বর্ডারে আর কি। যখন পুলিশ আসলো, এসে জমিতে যখন আসলো, তখন আমরা এসে দেখলাম যে ওরা এটা আফিম চাষ হয়েছে এখানে বললো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওটা চিনি না। দেখলাম ওটা দেখতে তো অ্যাকচুয়ালি সুরসার মতন লাগে, তো ওরা আফিম চাষ বললো। তারপরে তো মালিক যে আছে, এই জমির মালিক, তাকে অ্যারেস্ট করা হলো। জমির মালিকের নাম হলো কবির শেখ। তো ওনাকে তো তুলে নিয়ে গেছে এবং মোটামুটি এখানে আনুমানিক 7 বিঘার মতন পুরো আফিম চাষ হয়েছে। আমরা পরে দেখতে যখন বললো, তখন আমরা বুঝতে পারলাম যে এটা আফিম আর কি। চাষটা তো অবৈধ, সেজন্য কি নষ্ট করলো? হ্যাঁ, এটা তো 100% অবৈধ। ঠিক আছে, অ্যাকচুয়ালি গ্রামের লোক জানে না, এটা কোনোদিন দেখে নেই এটা যে আফিম বলে। ভিতরে এই তো ভিতরে আছে, মানে কোনোদিন কোনো মানুষ এখানে কোনো কাজেও আসবে না, কিন্তু আজকে যখন পুলিশ যাই হোক সন্ধান করে কি করে পাইলো, তারপর এসে যখন দেখলো জিনিসটা, তখন আমরা বুঝতে পারলাম যে এটা আফিম চাষ আর কি। আমিও আমার লাইফে কোনোদিন দেখিনি আফিম চাষটা। এটা আপনার নাম? লক্ষিন্দর রাও। অবাধে স্যার যে আফিম চাষ চলছে, কালচিনিতে অভিযান চালানো হয়েছিল স্যার, আজকে সোনাপুর এলাকায় হলো স্যার, বিষয়টা কীভাবে দেখছেন? না, আমাদের তো এটা যেহেতু এটা এনডিপিএস অ্যাক্টে প্রভিটেড আছে, স্বাভাবিক কারণেই আমাদের এগুলোকে করতেই হচ্ছে। আমরা অ্যাজ অন হোয়েন আমরা পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, আমাদের পুলিশ যখন আমাদেরকে রিকুইজিশন দিচ্ছে, আমরা ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি, আমরা সঙ্গে যাচ্ছি এবং পুলিশ অথরিটি থেকে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবদের নেতৃত্বে, তত্ত্বাবধানে সেখানে এগুলো আমরা ডেমোলিশ করছি, ডিস্ট্রয় করছি। এগুলো তো আমাদের সরকারিভাবে যে কোনোভাবে অ্যালাউ করা যাবে না এবং আমাদের কাছে যখনই খবর আসবে আমরা এইভাবেই আমরা অপারেশন করব, অভিযান করে আমরা নির্মূল করে দেবো। সাধারণ মানুষের জন্য কী বার্তা দেবেন যেন এসব না করে? অবশ্যই এটা সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, এটা তো সমাজের পক্ষে ক্ষতিকারক। স্বাভাবিক কারণে আমাদের সাধারণ মানুষের কাছে একটাই আবেদন যে এই চাষ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। কেন কি, চাষ করতে গেলে একটা খরচা হয়, খাটনি হয়, আমরা আবার সেটা গিয়ে ভেঙে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। হয়তো মানবিক কারণে আমরা ভাবতে পারি এত টাকা নষ্ট হচ্ছে, তার কিন্তু আমাদের কিছু করণীয় নেই, কারণ এইগুলো মানুষের সমাজে অনেক ক্ষতি করতে পারে এবং যুব সমাজকে একদম নির্মূল করে দিচ্ছে এই নার্কোটিক্স যেগুলি রয়েছে। এমনি আমাদের নানানভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে নার্কোটিক্স নিয়ে চালান হচ্ছে, সেখানে ধরপাকড় হচ্ছে, জেল হচ্ছে, তা সত্ত্বেও মানুষ কিছু লোভে পড়ে চাষ করছে। আমরা সাধারণ মানুষকে রিকোয়েস্ট করবো এগুলো না করার জন্য। থ্যাংক ইউ স্যার।